وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আমার ভাইরা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে এমন কোন নবী রাসূল পাঠাই নাই, আপনার পূর্বে এমন কোন নবী রাসূল পৃথিবী থেকে বিদায় হয় নাই যাদেরকে আমি এই ঘোষণা দিতে বলি নাই তোমরা যায়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর দাওয়াত, এটার প্রমাণ যদি চান, প্রমাণ আমি তুলে ধরছি। শুধুমাত্র সূরাতুল আরাফ একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা চারজন নবীর দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার কওমের কাছে পাঠালাম, সে তাদেরকে যায় বলেছিল, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার গোত্রের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এখানে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। সে তাদের বলেছিল, আমার গোত্রের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তারই ধারাবাহিকতায় সবার শেষে আসলেন আপনার আমার আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১,৫০০ বছর আগে তিনি ডাক দিয়া বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এক আল্লাহর বিশ্বাস করে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যেটা দেখলাম, যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের অন্যতম একটা মিশন ছিল তাওহীদ।